গাইস পাটলাঘাটা থেকে যেতে ইসলামঘাটি মোড়ে যাওয়ার আগে কোনো একটা দুর্ঘটনার কারণে ট্রাকটা এই খাদে নেমে গেছে। আর এই ট্রাকটা কীভাবে ওঠানো হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখুন এখানে বিশাল বড় একটা রড পোতা হচ্ছে, রড পুঁতে এখান থেকে শিকুল বেঁধে টান টান দেওয়া হবে, ঠিক আছে? তাই কীভাবে ওঠানো হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি আপনাদের সঙ্গে আছি। এই গাড়ি গর্ত থেকে কীভাবে ওঠানো হয় সেই ভিডিওটা নিয়ে। এই যে এই গর্তের ভিতরে গাড়িটা নেমে গেছে। এটা হচ্ছে ইসলামঘাটি মোড় যাওয়ার আগে এই ঘটনাটি ঘটেছে। সকালবেলায় বৃষ্টি হয়েছিল, যখন বৃষ্টি হয়ে থাকে তখন কিন্তু রাস্তা এই দেখতে পাচ্ছেন রাস্তা ঢেউ ওঠার মতন দেখতে। হ্যাঁ, এই গাড়িটা টানে বাই টান মারে, ঠিক আছে? তারপরে একটা গাড়ি সাইড দিতে গিয়ে ওই গাড়িটা খাদে নেমে গেছে। তাই দেখাচ্ছি গাড়িটা কীভাবে ওঠানো হয়। এখানে খুব বেশি ক্ষতি হতে পারেনি, খুব বেশি সমস্যা হতে পারেনি গাড়িটার। এই দেখুন গাড়িটা কিন্তু খুব বেশি ক্ষতি হয়নি। এই সেই বন্ধুরা, এই সেই ট্রাক। আর এই ট্রাকটা কীভাবে ওঠানো হয় সে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু আপনাদের সঙ্গে আছি। এই যে করবো ভাই, আপনি ভালো আছেন? ভালো আছেন ভাই। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা সাতক্ষীরা থেকে এসেছি। কোথা থেকে এসেছেন? আপনাদের মূল কাজটা কি এটা বলবেন? মূল কাজ আমাদের এই গাড়িটা ওঠানোর দায়িত্বে আছি আমরা। গাড়ি ওঠানোর দায়িত্বে আছেন? আপনার বাসা সাতক্ষীরা? সাতক্ষীরা। সাতক্ষীরা আপনার ঠিকানা বলেন। ইটাগাছা বাঙালি মোড় ঠিকানা, গ্রামের বাড়ি রইসপুর। তো গাইস আপনারা শুনলেন যে এই ভাইদের ঠিকানা, এই ভাইদের ঠিকানাটা স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা যদি কোনো সমস্যা হয়, এরকম ধরনের বিপদে পড়ে থাকেন, তাহলে কিন্তু এই ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই ট্রাকটা কীভাবে ওঠানো হয় সেটা আজকে আপনাদের দেখাবো। দেখুন এই ভাইদের টিম হচ্ছে, এনারা কিন্তু গাড়িটা উঠাবে আর কিভাবে উঠায় সম্পূর্ণ প্রসেস ভিডিওটা আপনাদের দেখাবো। আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখে থাকবেন। এটা হচ্ছে ও ইসলামঘাটি মোড়, ওই সামনে হচ্ছে ইসলামঘাটি মোড়, আর এটার নাম হচ্ছে ক্যারেন। এই ক্যারেন দিয়ে গাড়িটা টেনে ওঠানো হবে। তাই কীভাবে ওঠানো হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদের কাঠটা ভিতরে দেওয়া হচ্ছে যাতে এই রডটা না বেঁকে যায়। এবার ক্যারেন ফিটিং করা হবে। এদের দেখুন এই যে ক্যারেনটা ফিটিং করা হচ্ছে, কিভাবে ফিটিং করা হয় সেটাও দেখুন, আমি আপনাদের সঙ্গে আছি। এই যে তারপর শিকল দিয়ে বাঁধা হচ্ছে ক্যারেন। আর সামনে হচ্ছে ওই ট্রাকটা ওই নিচে পুকুরের ভিতরে নেমে গেছে। আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি করতে কিন্তু আমার 5 ঘন্টা সময় লেগেছে। এই ভিডিওটি করতে 5 ঘন্টা সময় লেগেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন সম্পূর্ণ প্রসেসটা দেখুন কিভাবে ট্রাক গর্ত থেকে ওঠানো হয়, আমি আপনাদের সঙ্গে আছি। চলুন যাব এবার ওই ট্রাকের ওখানে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর চলুন যাই ট্রাকের ওখানে যাই। এই যে এদের ট্র্যাকের মাঠঘাটটা বেঁধে গেছে। এখানে একটা বড় গাছ ছিল, এই গাছের শিকড়ে ট্র্যাকের মাঠঘাটটা বেঁধে গেছে। এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, সেই জন্য সাপল দিয়ে কাটা হচ্ছে। তারপর শিকল দিয়ে এই যে ট্র্যাকের ডালা সাইড ডালায় বাঁধা হচ্ছে শিকল। তারপর এই শিকল দিয়ে বেঁধে ট্র্যাকটি টেনে ওঠানো হবে। হ্যাঁ, এই যে গর্ত, এই গাড়িটা কিন্তু খুব বেশি ক্ষতি হতে পারেনি। হ্যাঁ, এই লোকের কপাল ভালো, ড্রাইভারের কপাল ভালো যে গাড়িটা পাল্টি খায়নি, পুকুরে পানিতে একেবারে পড়ে যায়নি। যাই হোক, এই রাস্তায় কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। এখান থেকে 15 দিন আগে একটা ট্রাক পুকুরের ভিতরে একেবারে পাল্টি খাই পড়ে গেছিল। তার কিছুদিন আগে এখানে একটা ট্রাক রাস্তার উপরে পাল্টি খাই পড়ে গেছিল। তার কিছুদিন আগে একটা সেনাবাহিনীর পরিবহন এখানে পাল্টি খাই পড়ে গেছিলো। এই সাইডে এই গাড়ির সামনে পড়ে গেছিল, সামনে না অপর সাইডে পড়ে গেছিলো। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। এই মির্জাপুর থেকে শুরু করে নপাড়া পর্যন্ত এখানে বিশাল বড় বড় আকারে দুর্ঘটনা ঘটে থাকে। তাই যে সমস্ত ড্রাইভার ভাইরা আছেন, আপনারা যারা রোডে ঘাটে চলেন অবশ্যই সাবধানে চলবেন। আর খুব মানে একটু ধীরে সুস্থে চলার চেষ্টা করবেন। এই দেখুন একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো দেখুন ক্যারেনের মাধ্যম দিয়ে গাড়িটা কিন্তু এই গর্ত থেকে প্রায় উঠে গেছে, আর অল্প একটু বাকি আছে। এটুকু উঠে গেলে গাড়িটা ঘোরানো হবে। তাই দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এই সে গর্ত, আর ও সে ক্যারেনের টেনে গাড়িটি উঠানো হচ্ছে। এবার দেখুন গাড়িটা ব্যাক গিয়ার দিয়ে গাড়িটা ঘোরানো হচ্ছে। এই যে গাড়িটা উঠানো হয়ে গেছে, এবার গাড়িটা সাইড করা হচ্ছে। এতক্ষণ সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে। দেখাচ্ছি এই সেই গর্ত যাচ্ছে, সেখানে দেখতে থাকুন। এই সেই গর্ত, এই গর্তের ভিতরে গাড়িটা পড়ে গিয়েছিল।